আমরা প্রস্তুত রয়েছে। আমাদের অধিকার যারা হরণ করেছে, আজকে শ্রমিকের অধিকার যারা হরণ করেছেন, তাদের বিরুদ্ধে আমরা লড়াই পরিচালনা করব। আজকে গার্মেন্টস শ্রমিকদের বেতন করা হয়েছে 12,500 টাকা, 8,000 থেকে 12,500, 4,500 টাকা বৃদ্ধি করা হয়েছে। আরে ভাই, পেঁয়াজের দাম কত বেড়েছে? কয় গুণ বেড়েছে? কাঁচা মরিচের দাম কয় গুণ বেড়েছিল? আজকে জিনিসপত্রের দাম কত গুণ বেড়েছে? আপনারা 4,500 টাকা মজুরি বৃদ্ধি করে বলছেন যে আমরা অনেক কিছু করেছি, কিন্তু আমি তো টাকা চাই না, টাকা আমরা খাই না, টাকা দিয়ে আমরা পণ্য সামগ্রী কিনি। আমাকে এই 4,500 টাকা, 12,500 টাকায় 5 মণ চাল দেন, আমরা তাকেই চলবে। আমার টাকা দরকার নেই। কামার কুমার জেলে বুটে তারা দুঃসহ জীবন যাপন করছেন। একদিকে জিনিসপত্রের দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে, আর আমার শ্রমিকের প্রকৃত মজুরি দিন দিন কমছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। আমার মেট্রো রেল হয়েছে, মাথার উপর দিয়ে মেট্রো রেল চলে যায়। এই মেট্রো রেল আবার গ্রামের কৃষক তার সুযোগ সুবিধা পায় না। এই ফ্লাইওভারের সুযোগ সুবিধা আমরা আমার গ্রামের কৃষকরা পায় না। এই শহরের বিত্তবান মানুষরা এই সুযোগ সুবিধা পায়, অথচ দেশের অধিকাংশ মানুষ এখন গ্রামে বসবাস করে, সেখানে রাস্তাঘাট নেই। আমি ঈদের পরে বাড়িতে গিয়েছিলাম, আমার এলাকার রাস্তাঘাট চলার মতো অবস্থা নেই। এইভাবে দেশ চলতে পারে না। তাই বন্ধুরা, আমার শ্রমিক ভাইদের বলতে চাই, আপনারা হচ্ছেন সভ্যতা গড়ার কারিগর। আমাদের নবীজি বলেছেন, শ্রম হচ্ছে ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। আপনারা শ্রম দেন, আর আপনাদের সেই শ্রমের ফসল ওই লুটেরা ধনিক গোষ্ঠী বহন তারা উপভোগ করে। এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব, তেমনি ভাবে আমাদের সমাজটাকে পাল্টাবার জন্য, আমাদের রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা লড়াই করব। এই আহ্বান জানিয়ে আজকের এই দিবসে যারা জীবন দিয়েছেন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশে